ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা, আর শুধু পাশেই নেই, ইসরায়েলের হয়ে যথারীতি ইরানের সাথে লড়াইও করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পক্ষে কেন সরাসরি নেই রাশিয়া? এর আগে অবধি দেখা গেছে আমেরিকা যে দেশের দিকে থাকে, রাশিয়া সেই দেশের বিপরীতে থাকে। কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধে যখন আমেরিকার ডিরেক্ট ইনভলভমেন্ট হয়েছে, তখন কেন ইরানের পাশে সেইভাবে নেই রাশিয়া? এ বিষয়ে ঠিক কি জানালেন পুতিন? দেখুন, একেবারে অবাক করা তথ্য। রাশিয়া ও ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তিনি খোলাখুলি জানিয়ে দিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে মস্কো সরাসরি জড়িয়ে পড়বে না, বরং এই বিষয়ে রাশিয়া তার দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্ক ও কৌশলগত অবস্থানকে মাথায় রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। পুতিনের বক্তব্য অনুযায়ী ইসরায়েলে প্রায় 20 লক্ষ রুশভাষী নাগরিক বসবাস করেন। এ বিশাল জনগোষ্ঠী রাশিয়ার প্রাক্তন সোভিয়েত প্রদেশের বাসিন্দা ও তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগসূত্র এখনও মস্কোর সঙ্গে রয়ে গেছে। ফলে এই বাস্তবতা উপেক্ষা করে রাশিয়ার পক্ষে সরাসরি ইরানের পক্ষে সামরিকভাবে হস্তক্ষেপ করা সম্ভব নয়। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইসরায়েল আজ প্রায় একটি রুশভাষী দেশ, এই বাস্তবতা মেনে চলতে হবে। পাশাপাশি পুতিন স্পষ্ট করে দেন, রাশিয়া মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর সঙ্গেও দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তিনি জানান, রাশিয়ার জনসংখ্যার প্রায় 15%ই মুসলিম এবং তাই ইসলামী বিশ্বের সেন্টিমেন্ট রাশিয়া সম্মান করে। এই কারণেই রাশিয়া উত্তেজনার আবহে পক্ষপাতদুষ্ট না হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। পুতিনের মতে, রাশিয়া এই মুহূর্তে যুদ্ধ নয়, বরং কূটনৈতিক চাপ, পরামর্শ ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী। তিনি জানান, রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু কেন্দ্র ও অন্যান্য প্রকল্পে কাজ করছে ঠিকই, তবে ইরান মস্কোর কাছে কোনো সামরিক হস্তক্ষেপের অনুরোধ করেনি। এমনকি ইরান রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চায়নি। এই পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে কোনো রকম সেনা মোতায়েন বা সরাসরি অস্ত্র সহায়তার প্রশ্নই ওঠে না। তবে এর মানে এই নয় যে রাশিয়া একেবারেই নিষ্ক্রিয়। পুতিন জানান, ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীদের সঙ্গে রাশিয়ার একাধিকবার আলোচনা হয়েছে। রাশিয়া বর্তমানে ওআইসির পর্যবেক্ষক দেশ হিসাবে ইসলামী বিশ্বের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র যখন ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা চালায়, তখন মস্কো সেই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেয়। কিন্তু তবুও সামরিক প্রতিক্রিয়ায় না গিয়ে পুতিন বারবার শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের পক্ষপাতী। এই আচরণ বিশ্ববাসীর সামনে রাশিয়ার পরিণত ভারসাম্যপূর্ণ এবং বাস্তবভিত্তিক কূটনৈতিক অবস্থান তুলে ধরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এই পুরো পরিস্থিতিতে রাশিয়া একটি মধ্যপন্থা গ্রহণ করেছে। একদিকে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সাংস্কৃতিক ও মানব সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। এই কৌশলগত নিরপেক্ষতা একদিকে যেমন পুতিনকে বিশ্ব কূটনীতির মঞ্চে একজন বিচক্ষণ নেতার আসনে বসিয়েছে, তেমনই রাশিয়ার বিশ্ব মধ্যস্থতাকারী হয়ে ওঠার প্রক্রিয়াকে আরো দৃঢ় করছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।